ওই দিন আমার ফেসবুকে একটা পোস্ট করার পরে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন, বলে কি হয়েছে আমার ভাইয়ের। আমি সবাইকে ডিটেলসে বলতে পারিনি। আমার ভাই বাইক অ্যাক্সিডেন্ট করছে। ও খালার বাড়িতে গিয়েছিল বুলতা গাউসিয়ার দিকে। ও একটা পিকআপ ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট করছে। মাথায় হেলমেট থাকার কারণে তেমন ব্যথা পায় নাই, কিন্তু অনেক জায়গাতে সে আঘাত পেয়েছে, যেমন পেটে তার অনেক ভালো ক্ষত হয়েছে, ভিতরের নাড়িভুড়ি দেখা যাচ্ছিল। আর একটা হাত ভেঙে গেছে, আর পায়ে অনেক সিলি লাগছে। তো তার সাথে আমার ছোট বোনটাও ছিল, সেও ভালো ব্যথা পেয়েছে, পায়ের মাংস টাংস একদম ছিলে গেছে, পায়ের হাড্ডি দেখা যাচ্ছে। তো এরকমভাবে ব্যথা পাইছে। শোনার পরে আমি আসলে নিজেকে ঠিক রাখতে পারি নাই। আমি দ্রুত চলে গেছি ওইখানে। আর আমারই সর্বপ্রথম ওইখান থেকে ফোন দিছে যে কি হয় উনি। আমি বলছি আমার ভাই লাগে। ও বলছে আপনার ভাই তো খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে। আমি বলছি ঠিক আছে, তাহলে আপনারা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। ওরা প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেছিলাম। ওইখান থেকে ভালো হবে না দেখে আমরা আবার ইসলামী সেন্টার হাসপাতাল ঢাকাতে নিয়ে গেছি। ওইখানে তাদের সাধারণ ট্রিটমেন্ট দেওয়ার পরে বাসায় পাঠাই দিছে। তো আল্লাহর রহমতে মাথায় হেলমেট থাকার কারণে মানে তেমন সমস্যা হয় নাই। যা আঘাত পেয়েছে, কিন্তু মাথায় আঘাত পেলে তো বাঁচত না। আর আল্লাহর খুব অশেষ মেহেরবানি, তারা হাই রোড অ্যাক্সিডেন্ট করার পরও রাস্তার মাঝখানে পড়ে নাই, সাইডে ছিটকে পড়ে গেছে। সে কারণে তারা বাইচা গেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো আমার ছোট বোনটারও অনেক সমস্যা হয়েছে। তারা দুজনই ভালো গুরুতর অসুস্থ। তো সবাই দোয়া করবেন তাদের জন্য, আল্লাহ যাতে তাদের খুব দ্রুত সুস্থ করে দেয়। আর তার হাত ভেঙে গেছে, তার হাতের অপারেশনটা এখনও করানো হয় নাই। তো আমার ছোট ভাইরা যারা আছেন সবাই একটু সাবধানে গাড়ি চালাইবেন। সাবধানে না চালাইলে বাপ মার কষ্ট, সবাই কষ্ট, ফ্যামিলি আপনাদেরকে হারাবে।